এখনো বাংলাদেশে কিছু কিছু জায়গা, আমরা তো প্রায় বাংলাদেশে বক্তৃতা করি, কিছু কিছু আদাচিয়া সভাপতির লাগা নিয়ে লোক এসে কয়, এই হুজুর নামাজের কথা, জান্নাত জাহান্নামের কথা, আকাশের কথা, আরশের কথা বলে, ওগুলা কি করছেন? বোঝে? আমরা তো মোনাজাত বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। আগে দুনিয়ার ভালাই, দুনিয়া ভালো করার জন্য কোরআনের আইন বাংলাদেশের কোরআনে আছে না নাই? আছে। এই হুজুর আছে না নাই? আছে। এতে শোনেন না, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সারা যুগ। যেরকম আল্লাহু আকবার। কার যুগ সারা যুগ? রসুলের যুগ। যেরকম কার যুগ? যে রসুলের যুগ সারা যুগ কেমনি হলো? একটা মানুষ তো 5% ডিগ্রি নাই, 8 পাস নাই, আপনার সমাপনী নাই, তারপরে জিএসসি জেডিসি ডিগ্রি নাই, ম্যাট্রিক নাই, এসএসসি নাই, ইন্টার নাই, অনার্স নাই, আল্লামা নাই, মুফতি নাই, হাফিজাহুল্লাহ নাই, কারি নাই, কোন ডিগ্রি নাই। 100 লক্ষ সাহাবীর, জোরে বলুন ঠিক কিনা? নবীর কোন ডিগ্রি নাই। কথা কি ঠিক? ঠিক ডিগ্রিবিহীন 100 লক্ষ সাহাবী দিয়া মদিনা শাসন করলেন। আল্লাহর নবী বললেন, আমার যুগী সারা যুগ। কোনদিন কি প্রশ্ন কাউকে করেছেন? ইমাম সাহেবকে বক্তাকে, হুজুর আল্লাহর নবী যে হাদিসটা বলেছেন প্রতি শুক্রবারে বলা হয় খায়রুল কুরুনি কারনি, আমার যুগে সারা যুগ। কি করে সারা যুগ বানালেন? আল্লাহর নবী কি দিয়া সারা যুগ বানালেন? সবাই কোন কি দিয়া? আরো করে কি দিয়া? কোরআন দিয়ে যদি সারা যুগ হয়, মানুষগুলো শিক্ষিত, কোরআন দিয়ে সারা যুগ হলো। কারণ কি? ওই মূর্খ সমাজে সকল মানুষ কোরআনের আন্ডারে ছিলেন। যদি বল ঠিক কিনা? কার আন্ডারে? এখন এসে শিক্ষিত লোকের অভাব নাই, পিএইচডি ছাড়া রিক্সা চালায় না, এই পাস ছাড়া সিএনজি চালায় না, ম্যাট্রিক পাস ছাড়া ভ্যান চালায় না, 9 পাস করে অটো চালায়, বিয়ে করে বউ ভাত দেয়নি, ওই যা রিক্সা চালে। এতগুলা শিক্ষিত লোক সমাজে আছে, অথচ কেউ কোনদিন বললাম না খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ বললাম না, বরং চোখ হচ্ছে দুনিয়া খারাপ হয়ে গেছে। তার মানে কি? ওই সময় মূর্খ মানুষ ছিল কোরআনের আন্ডারে, আর এখন আসা শিক্ষিত মানুষের আন্ডারে কোরআন। ঠিক ঠিক। শিক্ষিত মানুষ কোরআনের যা করতে বলবি কোরআন তাই বাই করে। এখনো বাংলাদেশে কিছু কিছু জায়গা, আমরা তো প্রায় বাংলাদেশে বক্তৃতা করি, কিছু কিছু আদাচিয়া সভাপতির লাগা নিয়ে লোক এসে কয়, এই হুজুর নামাজের কথা, জান্নাত জাহান্নামের কথা, আকাশের কথা, আরশের কথা বলে, ওগুলা কি করছেন? বোঝে? আমরা তো মোনাজাত বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। আগে দুনিয়ার ভালাই, দুনিয়া ভালো করার জন্য কোরআনের আইন বাংলাদেশের কোরআনে আছে না নাই? আছে। এই হুজুর আছে না নাই? আছে। এতে সে আইন কতদিন কায়েম করবেন? কোরআনের আইন কায়েম হলে চুরি বন্ধ হবে না, জেলা বন্ধ হবে না। কথা ঠিক কিনা? আগে আইন দরকার। এই আইন কায়েমের জন্য বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে। তোর এবার ঠিক কিনা? বদরের প্রান্তরে 70 যুদ্ধ হবে। আল্লাহ ডাইরেক্ট ওহিটা রসুলকে বলেছেন, ও রসুল, রমজান মাস সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন। রোজা ছেড়ে দিয়া বারবার জমজমের পানি খাবে, আর আকাশের বৃষ্টির পানি খাবে, পাহাড়ের উপরে জমানো আছে পানি খাবে, ভাত খাবে, যুদ্ধ করবে ওই কাফেরের সাথে। আমি আল্লাহ 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে সাহায্য করব, কোনো ভয় নাই, চিন্তা নাই। যে রোজা ইচ্ছা করে ছেড়ে দিলে 70টা রোজা করা লাগবে, সেই রোজা আল্লাহ ছেড়ে দিবার কথা। তাহলে বোঝেন রোজার দাম বেশি না ইসলাম বিজয় করার দাম বেশি? তাহলে আপনি কেন বুঝলেন না? ওহুদের যুদ্ধে হযরত হানজালা গোসল না করে, ফজরের নামাজ না পড়ে যুদ্ধ করে শহীদ হতে ধরে মারহাবা। কোন সাহাবীর কাছে কোন
মুলবির কাছে ফতুয়া লাইনি, হুজুর আমি গোসল করিনি, ফরজ গোসল আমার উপর ফরজ হয়ে গেছে, গোসল করিনি, যুদ্ধ যাওয়া যাবি নাকি কন, নামাজ পড়িনি, যুদ্ধ যাওয়া যাবি নাকি কন। অথচ আজকে বাংলাদেশে ফতুয়া হচ্ছে হাত এটি বান্ধু চুকে, এটি বান্ধু চুকে, মক্কা বহু হাতি দেখছি হাত ছাড়ে নামাজ পড়বে। কেউ কেউ জল নিয়ে না, জল নিন।